আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, আর এটা হচ্ছে আলুর ডাল। আলুর ডাল রান্না করার জন্য কয়েকটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি, আর সেগুলোর খোসা ফেলে দিয়ে এখন এগুলোকে একটু ভেঙে নিচ্ছি। একেবারে ভেঙে মাশ করার দরকার নেই, কিছু একেবারে ভেঙে আর কিছু একটু একটু আস্ত থাকবে। কোনো কিছুর পরিমাণ আমি বলছি না, যে যতটুকু ডাল রান্না করতে চান সেভাবেই আলু নিতে হবে কম বেশি। ভেঙে রাখা এই আলুর মধ্যে আমি অল্প পানি দিয়ে দিচ্ছি, তারপর হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। চুলা একটি কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম। তারপর এগুলোকে 30 সেকেন্ডের মতো একটু নেড়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব, আর লবণ দিতে হবে পরিমাণ মতো। অনেকেই হয়তো অনেকভাবে রান্না করেন, আমি আজ যেভাবে রান্না করছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজ কিছুটা কষিয়ে নিয়ে এর মধ্যে 1 টিস্পুন করে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ অনেকটা মেল্ট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব, এতে করে গুঁড়ো মশলা দিলে মশলা আর পুড়ে যাবে না। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো। আপনারা চাইলে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিতে পারেন। সব কিছু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, আর এর সাথে একটা পাকা টমেটো আমি কেটে দিয়ে দিলাম। তারপর টমেটো মশলা সব কিছু একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে ডেকে রেখে দিব, আর কিছুক্ষণ জাল দিব। এই ডালের সাথে আমি ডিম দিব। কেউ চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আর এজন্য 6টা ডিম আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এর সাথে অল্প পরিমাণে হলুদ মিশিয়ে নিলাম। তারপর এগুলোকে তেলে ভেজে নিব। এভাবে একটু নেড়ে চেড়ে ডিমগুলোকে একটু ভেজে নেওয়া যায়। 5 মিনিট মশলা কষানোর পর এর মধ্যে আমি আলু দিয়ে দিব। যে আলু ভেঙে পানি মিশিয়ে রেখেছিলাম সেই আলু এই মশলার মধ্যে দিয়ে দিব। তারপর আলু মশলা সব কিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিব, আর ডেকে রেখে দিয়ে 3-4 মিনিটের মতো জাল দিব। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে নিচের দিকে পুড়ে না যায়, এজন্য একটু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে আমি একটি বাটিতে রেখে দিব। আর সেই একই ফ্রাই প্যানের মধ্যে আমি কিছু পেঁয়াজ বেছে নিচ্ছি। একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য, আর এর সাথে লাল মরিচও ভেজে নিচ্ছি। এদিকে আলু কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। কে কতটুকু ঘন করতে চান বা কতটুকু পানি দিতে চান সেভাবেই পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে ডেকে রেখে দিব, আর জাল দিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে, আমার রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে আমি যে ডিম ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিব। পেঁয়াজ আর শুকনো মরিচও ভাজা হয়ে গেছে, এখন আমি এই ডালের মধ্যে দিয়ে দিব। একটু নেড়ে দিচ্ছি। তারপর এর সাথে আমি কিছু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিব। তারপর সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ডেকে রেখে দিব। আর আরও 1-2 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। আমার রান্না হয়ে গেছে। আশা করি আপনারাও যদি এভাবে ডাল রান্না করে খান তাহলে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। ভাত, রুটি, চাপাতি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। এভাবে রান্না করলে আশা করি আপনি আপনার ফ্যামিলির সবাই ভালো পাবে। আমরা তো সবাই বেশ ভালো পেয়েছি, খুব মজা করেই খেয়েছি। আমার বাচ্চারা তো বেশ ভালো পেয়েছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।